আজ ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস। এটি কেবল একটি ক্যালেন্ডারের তারিখ নয়, বরং বাঙালি জাতির হাজার বছরের ইতিহাসে সবচেয়ে গৌরবোজ্জ্বল ও অবিস্মরণীয় দিন। ৯ মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধ শেষে ১৯৭১ সালের এই দিনে বিজয় অর্জন হয়। এর মধ্য দিয়ে বিশ্বের মানচিত্রে জন্ম নেয় স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র বাংলাদেশ। এবছর বিজয় দিবসের আনন্দ ও গর্বের পাশাপাশি কিছু গভীর প্রশ্ন ও চ্যালেঞ্জও সামনে নিয়ে এসেছে। রাজনৈতিক দলগুলোর নেতারা গণতন্ত্রের এই সন্ধিক্ষণে শক্তিশালী জাতীয় ঐক্যের আহ্বান জানিয়েছেন। প্রধান উপদেষ্টা একটি বৈষম্যহীন গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠার সুযোগ সৃষ্টির কথা উল্লেখ করে সবাইকে একত্রিত হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন। মহান বিজয় দিবস উপলক্ষে দেয়া বাণীতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, এবারের বিজয় দিবস হোক জাতীয় জীবনে নতুনভাবে ঐক্যবদ্ধ হওয়ার দিন। বহু কষ্টে অর্জিত স্বাধীনতাকে পূর্ণতা দিতে নতুন প্রজন্মের জন্য একটি নিরাপদ, সুখী ও সুন্দর বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন তিনি। স্বাধীনতা যুদ্ধে যারা শহীদ হয়েছেন তাদের গভীর শ্রদ্ধাঞ্জলি জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, একটি বৈষম্যহীন বাংলাদেশের জন্য এই বিজয়ের দিনে আমাদের অঙ্গীকার হোক, আমরা বিভাজন ভুলে, হিংসা ভুলে মানুষ হিসেবে মানুষের পাশে থাকব। মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী সকল বীর মুক্তিযোদ্ধাদের গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করে জামাত আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, বীর মুক্তিযোদ্ধারা আমাদের ভিনদেশীদের জুলুমের হাত থেকে রক্ষা করেছেন। ২৪-এর বিপ্লবের অংশগ্রহণকারী জুলাই যোদ্ধারা জাতিকে ফ্যাসিবাদের হাত থেকে রক্ষা করেছে বলেও মন্তব্য করেছেন তিনি। বিজয় দিবস আমাদের জাতীয় জীবনে নতুনভাবে ঐক্যবদ্ধ হওয়ার এবং মুক্তিযুদ্ধের অসমাপ্ত লক্ষ্যগুলো অর্জনের শপথ নেয়ার দিন।